আমাদের সকলেরই এমন কিছু সিক্রেট থাকে যা আমরা কারো সাথে শেয়ার করি না। আজ যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেখানকার একটি ক্যারেক্টারের এমন কিছু সিক্রেট রয়েছে যা একজন লয়ার বের করার চেষ্টা করছেন। তিনি এই সিক্রেটগুলো আদৌ বের করতে পারবেন কিনা তা আপনারা এই ভিডিওতেই জানতে পারবেন। ভিডিও শেষে একটি অকল্পনীয় টুইস্ট অপেক্ষা করছে। টুইস্টটি জানতে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। আমাদের আজকের মুভির নাম কনফেশন, যা মুক্তি পেয়েছে 2024 সালে। তো যাই হোক, চলুন যাওয়া যাক মুভি এক্সপ্লেনেশনের দিকে। মুভি শুরুতে আমরা মিনহো নামের এক ব্যক্তিকে জেল থেকে বের হতে দেখতে পাই, যে কিনা একটা বড় আইটি কোম্পানির সিইও ছিল। তার উপর তার গার্লফ্রেন্ড কিমের মার্ডার কেস ছিল, এই জন্য তাকে জেলে যেতে হয়েছিল। জেল থেকে বের হয়ে মিনহোর সাথে তার লয়ার ইয়াংশিং এর দেখা করার কথা ছিল। মিনহোর বেল হওয়ার খবর তার লয়ার ইয়াংশিং জানতে পারে এবং তার সাথে দেখা করার জন্য সে বেলিসিও হোটেল যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। পরের সিনে দেখা যায় মিনহোর সাথে ইয়াংশিং এর দেখা হয়। ইয়াংশিং মিনহোর স্টেটমেন্ট নেওয়ার সময় তাকে কিছু প্রশ্ন করে। মিনহো যখন সেসব প্রশ্নের উত্তর দিচ্ছিল তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমরা দেখতে পাই মিনহো সেদিন একটা হোটেলের 514 নাম্বার রুমে গিয়েছিল। দরজা নক করতেই শিরি নামের একটা মেয়ে দরজা খুলে। তারা ভিতরে গিয়ে কথা বলতে থাকে। হঠাৎ মিনহো জানালা দিয়ে দেখে নিচে পুলিশের গাড়ি এসেছে। মিনহো ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালানোর চিন্তা করতে থাকে, কিন্তু তখন সেখানে হঠাৎ এক লোক চলে আসে যে কিনা মিনহোর উপর অ্যাটাক করে। এর ফলে মিনহো জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরতেই মিনহো তার গার্লফ্রেন্ড সিরিকে খুঁজতে থাকে। তাকে খুঁজতে খুঁজতে বাথরুমে গেলে সে সেখানে সিরির লাশ দেখতে পায়, যেটা দেখে সে খুবই অবাক হয় আর ভয় পেয়ে যায়। সে দেখে তার গার্লফ্রেন্ডের লাশের পাশে অনেক পরিমাণ টাকা পড়ে আছে। হঠাৎ সেখানে পুলিশ চলে আসে। তারা মিনহোকে সিরির মার্ডারার ভেবে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এর পরের সিন আবার বর্তমানে ফিরে আসে। এখানে ইয়াং মিনহোকে বলে হয়তো সে তাকে মিথ্যা বলছে, কারণ সে পুলিশের ফাইল দেখেছে। রিপোর্টে লেখা আছে মিনহো আর সিরি বাদে ওখানে তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। অন্য কেউ থাকার মতো কোনো রকম প্রমাণ পুলিশ সেখানে পায়নি। তারপর ইয়াং মিনহোকে হান নামের একটা ছেলে ছবি দেখায়, যে কিনা মিসিং। ইয়াং মিনহোকে জিজ্ঞেস করে সে এই ছেলেটাকে কোনোভাবে চিনি কিনা। হান এর ছবি দেখে মিনহো বলে সে ছেলেটিকে চিনে না। এরপর ইয়াং তাকে ফোর্স করলে সে সব সত্যি বলতে শুরু করে। এখানে সিন আবার পাস্তে চলে যায়, যেখানে কয়েক মাস আগে মিনহো আর তার গার্লফ্রেন্ড সিরির সাথে ছিল। তখন তার কাছে তার স্ত্রী কল আসে। মিনহো তার স্ত্রীকে বলেছিল সে কাজের জন্য বাইরে যাচ্ছে, কিছুদিন পর ফিরবে। এখানে আমরা বুঝতে পারি মিনহো তার স্ত্রীকে চিট করছিল। পরের সিনে দেখা যায় মিনহো তার গার্লফ্রেন্ড সিরির সাথে ড্রাইভে যাচ্ছিল, যেখানে মিনহো সিরিকে বলছিল সে তাদের সম্পর্ক ভাঙতে চায়, কারণ সে তার স্ত্রীকে আর ধোঁকা দিতে চায় না। এটা শুনে সিরি খুবই অবাক হয়, বলে সে এটা তার সাথে একদমই করতে পারে না। সিরির মনোযোগ মিনহোর দিকে থাকায় সে সামনে খেয়াল করে না। তখনই একটা গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, কিন্তু সিরি কোনোভাবে গাড়ি কন্ট্রোল করে নেয় আর তারা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। তারা যখন গাড়ি থেকে বের হয় তখন দেখে অন্য গাড়িটি পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে গিয়েছিল। ওই গাড়িতে একটা ছেলে ছিল যে কিনা ওই অ্যাক্সিডেন্টে মারা যায়। এই ছেলেটা আর কেউ না, বরং হানি ছিল, যার ছবি ইয়াং মিনহোকে দেখিয়েছিল। মিনহো তখন পুলিশকে কল করতে যায়, কিন্তু সিরি তাকে আটকায় আর বলে তাদের অ্যাক্সিডেন্ট কেউ দেখেনি, তাই যদি তারা এখান থেকে চলে যায় তাহলে তাদের আর পুলিশের ঝামেলায় পড়তে হবে না। তারা প্ল্যান করে তারা হানের বডি কোথাও লুকিয়ে সেখান থেকে চলে যাবে, যেন এমন মনে হয় যেন এখানে কিছুই হয়নি। তারা যখন হানের বডি সরাতে যাচ্ছিল ঠিক তখনই তারা সেখানে একটা পুলিশের গাড়ি আসতে দেখে। এরপর তারা দ্বিতীয় প্ল্যান বানায়। পুলিশের সামনে তারা প্রিটেন্ড করে যে মিনহো আর সিরির গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এই অ্যাক্সিডেন্ট তাদের কারোরই কোনো রকম ক্ষতি হয়নি। তারা এমন ভাব করছিল যেন তারা দুজন একে অপরকে চিনে না। সিরি তখন ইন্স্যুরেন্স কোম্পানিকে কল করার অভিনয় করে আর তাদের জিজ্ঞেস করে যে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন সে ইন্স্যুরেন্সের টাকা ফেরত পাবে কিনা। এসব দেখে পুলিশ ভাবে সেখানে হয়তো সবকিছু নর্মালি আছে, তাই সে ওখান থেকে চলে যায়। পুলিশ চলে যাওয়ার পর সিরি মিনহোকে সেখান থেকে চলে যেতে বলে। মিনহো বলে সে সিরিকে একা রেখে সেখান থেকে যাবে না। এটা শুনে সিরি মিনহোকে এই সিক্রেট তাদের মধ্যেই রাখতে পারে। এখান থেকে তাদের সম্পর্ক শেষ হয়ে যায়। সিরি মিনহোকে হানের গাড়ি নিয়ে চলে যেতে বলে এবং সে হানের বডি লুকিয়ে বাড়ি চলে যেতে চায়। মিনহো তার কথা শুনে হানের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। সিরি তার গাড়িতে গিয়ে বসে আর স্টার্ট করার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই তার গাড়ি স্টার্ট নিচ্ছিল না।
এরপর সেখানে একজন লোককে দেখা যায় যে কিনা সেখান থেকে তার গাড়ি নিয়ে পাস করছিল। সিরিকে বিপদে দেখে লোকটি তার কাছে আসে আর বলে সে এখানে একা কি করছে। তখন সিরি বলে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুক্ষণ আগেই, তাই এখন গাড়িটি স্টার্ট নিচ্ছে না। এটা শুনে লোকটি সিরিকে হেল্প করতে চায়। সে গাড়িটি রিপেয়ার করার চেষ্টা করে কিন্তু গাড়ি স্টার্ট করতে পারে না। তখন লোকটি সিরিকে তার গাড়িতে করে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে। সিরি তার প্রস্তাবে রাজি হয় আর তার সাথে তার বাড়ি যায়। ক্লান্ত থাকায় লোকটির বাড়ি পৌঁছতেই সিরি সোফাতে ঘুমিয়ে পড়ে। লোকটি বাইরে সিরির গাড়ি ঠিক করে দেয় এবং যখন ভেতরে আসে তখন দেখে সিরি অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে। লোকটি সিরিকে বলে তার গাড়ি ঠিক হয়ে গেছে, তাই সে এখন যেতে পারে। সিরি তখন চলে যেতে চাচ্ছিল, ঠিক তখনই সে ওখানে কিছু ছবি দেখতে পায়। ছবিতে সেই ছেলেটিই ছিল যে কিনা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, অর্থাৎ হান। তখন সে বুঝতে পারে হানের বাবাই মূলত তাকে হেল্প করেছে। লোকটি তার ছেলের জন্য খুব চিন্তা করছিল, কারণ সে অনেক আগে বাড়ি থেকে বের হয়েছে কিন্তু এখনও বাড়ি ফেরেনি। এই জন্য সে তাকে কল করে কিন্তু কল রিসিভ হচ্ছিল না, কারণ হানের ফোন তখন সিরির কাছে ছিল। সিরি যখন দেখে হানের বাবা তাকে কল করছিল তখন সে খুবই ভয় পেয়ে যায়। সিরি কোনোভাবে ফোনটা সেখানে লুকিয়ে ফেলে। ফোনের রিংটোন শুনে হানের বাবা ফোনটি পেয়ে যায় আর ভাবে হয়তো তার ছেলে ভুল করে ফোন বাড়িতে ফেলে রেখে চলে গেছে। এটা দেখে সিরি দীর্ঘশ্বাস নিয়ে কোনো মতে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই মিনহু এই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা বলতে চাচ্ছিল, তাই সে তার স্ত্রীর পাশে বসে তার সাথে কথা বলছিল। পরদিন সে তার ব্যবসায় আবার মনোযোগ দিতে শুরু করে। কিছুদিন পর তার কাছে আমরা একজন পুলিশকে যেতে দেখতে পাই, যে কিনা জিজ্ঞাসাবাদের জন্য মিনহুর কাছে এসেছিল। মিনহুকে ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে জিজ্ঞেস করলে মিনহু বলে সে অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছুই জানে না। পুলিশ তাকে তার কার্ড দিয়ে বলে যদি সে কোনো কিছু জানতে পারে তাহলে যেন তাকে জানায়। এই বলে সে ওখান থেকে চলে যায়। রাতে বাড়ি ফিরে আমরা মিনহু আর তার স্ত্রীকে ডিনার করতে দেখি। তখন মিনহু টিভিতে একটা নিউজ খেয়াল করে। সেখানে একটা মেয়ের স্ক্যাচ দেখানো হয়, যেটা কিনা মিনহুর গার্লফ্রেন্ড সিরিরি ছিল। হানের বাবা পুলিশকে জবানবন্দি দিয়েছে যে ওই রাস্তায় ওই মেয়েটিরও অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই পুলিশ এখন সিরিকে খুঁজছে। নিউজটি দেখে মিনহু খুবই ভয় পেয়ে যায়। ঠিক তখন তার কাছে সিরি কল আসে। সিরি মিনহুকে বলে সে তার সাথে দেখা করতে চায়, তাই সে যেন দ্রুততার সাথে দেখা করার জন্য আসে। মিনহু সিরির সাথে দেখা করতে গেলে সে দেখে সিরি তার চুল কেটে ফেলেছে, যেন পুলিশ তাকে না চিনতে পারে। সিরির কাছে হানের ওয়ালেট ছিল, যার ভেতরে হানের সকল ডিটেলস ছিল। সিরি মিনহুকে ওইসব ডিটেলস দিয়ে দেয় আর বলে সে যেন ওইসব ডিটেলস চেঞ্জ করে দেয়, যেন পুলিশ তাকে কখনোই খুঁজে না পায়। মিনহু সিরির কথা মতো হানের কার্ড থেকে তার সব ডিটেলস চেঞ্জ করে দেয় আর সেগুলো সে আগুনে পুড়িয়ে দেয়। পুলিশ যখন দেখে হানের সব ডিটেলস আলাদা ছিল তখন তারা মনে করে হান ছিল একটা প্রতারক, যে কিনা পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল। এই জন্যই সে গায়েব হয়ে গেছে, যাকে পুলিশ এখনো খুঁজে পায়নি। পুলিশকে তারা সম্পূর্ণ ডাইভার্ট করে দিয়েছিল। এটা দেখে মিনহু কিছুটা রিল্যাক্স ফিল করে। তখন মিনহু পুনরায় তার কোম্পানিতে মনোযোগ দিতে শুরু করলে তার কোম্পানি খুব ভালো প্রফিট করা শুরু করে। অন্যদিকে হানের বাবা আবার পুলিশ স্টেশনে যায় তার ছেলেকে খুঁজতে। সেখানে সে বলেছিল তার ছেলে কোনো প্রতারক নয়, তার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। সে অফিসারকে রিকোয়েস্ট করে যেন তার ছেলেকে দ্রুত খোঁজার ব্যবস্থা করা হয়। হানের বাবার মতে তার ছেলে হয়তো কোনো বিপদে রয়েছে, তাই সে অফিসারকে বলে যেন ওই অ্যাক্সিডেন্ট স্পটের ফরেস্টটা একবার তারা চেক করে, ওখানে তারা কোনো প্রমাণ পেতে পারে। পুলিশ অফিসার হানের বাবার কথা মেনে নেয় আর সে তার টিম নিয়ে সেদিন রাতেই ওই ফরেস্ট তল্লাশি করতে চলে যায়, কিন্তু তারা সেখানে কিছুই পায় না। পরদিন সকালে হানের বাবা যখন ক্লান্ত অবস্থায় বাড়ি ফিরে আসে তখন সে দেখে হানের মা হানের জন্য অপেক্ষা করতে করতে দরজার সামনে অজ্ঞান হয়ে পড়েছে। এটা দেখে হানের বাবা তাকে বেডরুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। সে তার স্ত্রীর এই অবস্থা দেখে খুবই চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে না যে তার ছেলে আসলে কোথায় চলে গেল। এর পরের সিন আবার বর্তমানে ফিরে আসে। এখানে ইয়াং বলে মার্ডারের দিন হয়তো ওই রুমে মিনহু আর সিরি ছাড়াও হানের বাবাও ছিল। সেই হয়তো তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে সিরিকে মেরে দিয়েছে। এরপর ইয়াং হানের মা লিয়ের ব্যাপারে বলে। ইয়াংয়ের কাছে লিয়ের ডেসক্রিপশন শুনে মিনহু মনে করতে থাকে সেদিন সে হোটেলে গিয়ে প্রথমে রিসেপশনে গিয়েছিল। রিসেপশনে একটা মহিলা ছিল যে আর কেউ না বরং হানেরই মা ছিল।
হানের মা আর বাবা একসাথে এই প্ল্যানটা করেছিল যেন তারা তাদের ছেলের মৃত্যুর বদলা নিতে পারে। যখনই হানের বাবা মিনহুকে অজ্ঞান করে সিরিকে মেরে দেয়, তখনই লি পুলিশকে কল করে, যার ফলে মিনহু ফেঁসে যায়, কারণ সে সিরির পাশে একাই ছিল, সেখানে আর অন্য কেউ ছিল না। এরপর ইয়াং মিনহুকে আসল ঘটনা বলতে থাকে। তখন সিন আবার পাস্টে চলে যায় এবং আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা সেই অ্যাক্সিডেন্টের সিন দেখতে পাই, যেখানে গাড়ি মিনহু ড্রাইভ করছিল। সামনের দিকে মানে রাস্তায় মনোযোগ না থাকার কারণে তাদের অ্যাক্সিডেন্ট হয়। তখন সিরি পুলিশকে কল করতে যায়, কিন্তু মিনহু তাকে আটকায়, বলে সে যদি পুলিশকে কল করে তাহলে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, সে তার বিজনেসে আর সফল হতে পারবে না। তাই সে জেনে বুঝে যেন তার এমন ক্ষতি না হতে পারে, এই জন্য মিনহু সিরিকে রিকোয়েস্ট করে, আর তারা দুইজন মিলে হানের লাশ লুকিয়ে ফেলার প্ল্যান বানাতে থাকে। এরপর নিজের আইডেন্টিটি লুকানোর জন্য সিরি তার চুল কেটে ফেলে যেন পুলিশ তাকে চিনতে না পারে। কিন্তু হানের মৃত্যুতে সিরি অনেক ভেঙে পড়ে, তার অনেক অনুশোচনা হতে থাকে। তাই সিরি হানের বাবাকে কল করে সব সত্যি কথা বলে দেয়। সিরি হানের বাবাকে সব বলে দিয়েছে। এই কথা জানতে পেরে মিনহু সিরির উপর খুবই রেগে যায়। এক পর্যায়ে মিনহুর রাগ আউট অফ কন্ট্রোল হয়ে যায়, যে কারণে সে সিরিকে মেরে দিয়েছিল যেন কেউ তার উপর সন্দেহ না করে। তাই সে নিজে নিজেই কিছুটা আহত করে। পুলিশ এলে মিনহু তাদের এটাই বলে যে সে সিরিকে মারেনি, সেখানে অন্য কেউ এসেছিল আর সেই তাদের দুজনের উপর অ্যাটাক করেছিল। এরপর সিন আবার বর্তমানে ফিরে আসে। মিনহু ইয়াংয়ের এসব কথা শুনে অবাক হয়ে যায়। সে কিছুটা ভয় পেয়ে যায়, কারণ তার লয়ের সত্যিটা পুরোপুরিভাবে জানত। ইয়াং তখন বলে সে এখনও তার পক্ষেই আছে। সে মিনহুর কাছে হানের বডি আর তার গাড়ির ব্যাপারে জানতে চায়। মিনহু বলে হানের বডি তার গাড়িতেই সে রেখেছিল, এরপর গাড়িটাকে একটা লেকের ভেতর বাসিয়ে দিয়েছিল। যখন মিনহু হানের গাড়িটি লেকের ভিতর দিয়ে দিচ্ছিল, সে দেখে হান তখনও জীবিত রয়েছে। ভেতর থেকে সে মিনহুর কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছিল, কিন্তু মিনহু তার কথা শুনে না। সে তাকে ইচ্ছা করেই বাঁচায় না, কারণ মিনহু ভেবেছিল হান বেঁচে গেলে সেটা তার জন্যই বিপজ্জনক হতে পারে। এটা শুনে ইয়াং অবাক হয়ে যায় আর বলে সে এটা আন্দাজ করতে পারেনি যে ওই সময় হান জীবিত ছিল। অ্যাক্সিডেন্টের সময় সে মারা যায়নি। সে এটাও ভাবেনি যে মিনহু এত পরিমাণে নির্দয় একজন মানুষ, যে কিনা জীবিত একজন মানুষের প্রাণ ভিক্ষার কথা শুনতে পেয়েও তাকে বাঁচায়নি। এরপর ইয়াং মিনহুকে একটা ম্যাপ দিয়ে বলে ওই লেকের লোকেশন সেখানে মার্ক করতে। মিনহু লেকের লোকেশন মার্ক করে ইয়াংকে দিয়ে দেয়। ইয়াং তখন বলে সে মিনহুর কেসটা লড়তে পারবে না, কারণ সে তার কাছ থেকে এত বড় একটা কথা লুকিয়েছে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। ইয়াং তার গাড়ি স্টার্ট করে যখনই সেখান থেকে চলে যাবে, তখন সে দেখে তার গাড়ির একটা চাকা গর্তে পড়ে গেছে, যে কারণে সে তার গাড়ির সামনে এগোতে পারছে না। তখন মিনহু এসে তাকে হেল্প করতে চায়। সে বলে যদি ইয়াং চায় তো সে আবার ব্যাক করতে পারে আর তার বাড়িতে থাকতে পারে। ইয়াং মিনহুর কথায় রাজি হয়ে যায় আর তার বাড়িতে আবার ফিরে যায়। হঠাৎ মিনহু একটা জিনিস খেয়াল করে। সে দেখে ইয়াংয়ের সিগনেচার রিয়েল লয়ারের সিগনেচারের সাথে ম্যাচ করছে না। এটা দেখে সে কিছুটা অবাক হয়ে যায়। মুভির এইখানে মূলত একটা আনএক্সপেক্টেড টুইস্ট আসে। এখানে আমরা জানতে পারি মিনহুর কেস লড়তে যে লয়ার তার বাড়িতে আসে সে আর কেউ নয় বরং হানের মা লি, যে কিনা তার ছেলের ব্যাপারে জানতে সেখানে গিয়েছিল, যেন সে জানতে পারে যে হানের লাশ আর তার গাড়িকে মিনহু কোথায় রেখেছে। এই জন্য সে মিনহুর বাড়িতে ইয়ং সেজে গিয়েছিল। এটা জানতে পেরে মিনহু লি এর উপর অ্যাটাক করে দেয়। হাতাহাতির এক পর্যায়ে তারা দুজনেই আহত হয় আর সেখানে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতে লি একটা বন্দুক হাতে তুলে নেয় আর মিনহুকে গান পয়েন্টে নিয়ে নেয়। এক পর্যায়ে বন্দুক থেকে গুলি চলে আর মিনহু আহত হয়ে যায়। ঠিক তখন সেখানে পুলিশ চলে আসে আর তারা ভাবে লি হয়তো মিনহুকে মারার চেষ্টা করছিল, তাই তারা লিকে অ্যারেস্ট করে নেয়। লিকে গাড়িতে তুলে লি পুলিশদেরকে সব কথা খুলে বলে। লি হানের গাড়ির লোকেশনও তাদেরকে দিয়ে দেয়। এরপর পুলিশ সেই লেকে গিয়ে হানের গাড়ি আর তার লাশ উদ্ধার করে। তখন তারা বুঝতে পারে যে মিনহুই হলো আসল ক্রিমিনাল। পুলিশ তাকে অ্যারেস্ট করে নেয়। এটা দেখে মিনহু বোঝা যায় তার কেরিয়ার এবার পুরোপুরি শেষ, তাও আবার হানের মায়ের জন্য, যে কিনা তার ছেলের খোঁজও পেয়ে গেল আর তাকে বোকা বানিয়ে তার পুরো ক্যারিয়ারটাই শেষ করে দিল। হানের বাবা মা তার লাশ দেখে খুব কান্না করতে থাকে আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। তো এটাই ছিল মুভিটির মূল কাহিনী। শেষের টুইস্টটা আপনার কেমন লেগেছে তা জানাতে অবশ্যই কমেন্ট করবেন। এমনই নিত্য নতুন মুভির এক্সপ্লেনেশন পেতে আমাদের সাথেই থাকুন। কথা হবে পরবর্তী কোনো মুভির এক্সপ্লেনেশন ভিডিওতে।
ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।